আল্লাহ তাআলা সূরাতুন নিসার একেবারে ২৭ নম্বর আয়াতে বলছেন, আল্লাহ তোমাদের প্রতি ক্ষমাশীল হতে চান এবং যারা কামনা বাসনা অনুসারী তারা চায় যে তোমরা পথ থেকে অনেক দূরে বিচ্যুত হয়ে পড়ো। আল্লাহ তোমাদের বোঝা হালকা করতে চান। মানুষ দুর্বল সৃজিত হয়েছে এবং হে ঈমানদারগণ, তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে হ্রাস করো না। কেবলমাত্র তোমাদের পরস্পরের সম্পত্তিক্রমে যে ব্যবসা করা হয় তা বৈধ, আর তোমাদের নিজেদের কাউকে হত্যা করো না। নিঃসন্দেহ আল্লাহ তাআলা তোমাদের প্রতি দয়ালু। আর কেউ যদি সীমা লঙ্ঘন কিংবা জুলুমের বশবর্তী হয়ে এইরূপ করবে, তাকে খুব শীঘ্রই আগুনে নিক্ষেপ করা হবে। এটা আল্লাহর পক্ষে খুবই সহজ সাধ্য। যেগুলো সম্পর্কে তোমাদের নিষেধ করা হয়েছে, যদি তোমরা সেসব বড় গুনাহগুলো থেকে বেঁচে থাকতে পারো, তবে আমি তোমাদের ত্রুটি বিচ্যুতিগুলো ক্ষমা করে দেব। কত সুন্দর একটি আশার বাণী আল্লাহ তাআলা দিয়েছেন। দেখুন, যেগুলো সম্পর্কে তোমাদের নিষেধ করা হয়েছে, যদি তোমরা সেসব বড় গুনাহগুলো থেকে বেঁচে থাকতে পারো, তবে আমি তোমাদের ত্রুটি বিচ্যুতিগুলো ক্ষমা করে দেব এবং সম্মানজনক স্থানে তোমাদের প্রবেশ করাবো। আল্লাহ তাআলা এত সুন্দর একটি বাণী কোরআনুল কারিমে আমাদেরকে জানিয়েছেন যে বড় বড় গুনাহ থেকে যদি আমরা বাঁচতে পারি, ছোট মোটো গুনাহ আল্লাহ তাআলা চাইলে ক্ষমা করে দিতে পারেন এবং সম্মানজনক জান্নাতে প্রবেশ করাবেন। আর তোমরা আকাঙ্ক্ষা করো না এমন সব বিষয়ে যাতে আল্লাহ তাআলা তোমাদের একের উপর অপরের শ্রেষ্ঠত্ব দান করেছেন। পুরুষ যা অর্জন করে সেটা তার অংশ এবং নারী যা অর্জন করে সেটা তার অংশ। আর আল্লাহর কাছে তার অনুগ্রহ প্রার্থনা করো। নিঃসন্দেহে আল্লাহ তাআলা সর্ব বিষয়ে জ্ঞাত রয়েছেন। পিতামাতা এবং নিকটাত্মীয় গণ যা ত্যাগ করে, যা সেসবের জন্যই আমি উত্তরাধিকারী নির্ধারণ করে দিয়েছি। আর যদি যাদের সাথে তোমরা অঙ্গীকারবদ্ধ হয়েছ তাদের প্রাপ্য দিয়ে দাও, আল্লাহ তাআলা নিঃসন্দেহে সব কিছুই প্রত্যক্ষ করেন। পুরুষরা নারীদের উপর কৃতিত্বশীল এজন্য যে আল্লাহ একের উপর অন্যের বৈশিষ্ট্য দান করেছেন এবং এজন্য যে তারা তাদের অর্থ ব্যয় করে। সে মতে নেককার স্ত্রীগণ হয় গুণগতা এবং আল্লাহ যা হেফাজত যোগ্য করে দিয়েছেন, লোকচক্ষুর অন্তরালে তার হেফাজত করে। আর যাদের মধ্যে অবাধ্যতার আশঙ্কা করো, তাদের সদ উপদেশ দাও, তাদের শয্যা ত্যাগ করো এবং প্রহার করো। যদি তাতে তারা বাধ্য হয়ে যায়, তবে আর তাদের জন্য অন্য কোনো পথ অনুসন্ধান করো না। নিশ্চয় আল্লাহ সবার উপর শ্রেষ্ঠ। যদি তাদের মধ্যে সম্পর্ক ছেদ হওয়ার মতো পরিস্থিতি আশঙ্কা করো, তবে স্বামীর পরিবার থেকে একজন এবং স্ত্রী পরিবার থেকে একজন সালিশ নিযুক্ত করবে। তারা উভয়ের মীমাংসা চাইলে আল্লাহ সর্বজ্ঞ, সবকিছুই অবহিত। আর উপাসনা